হয়েছে? আমার মাংসের আচার খুব খেতে ইচ্ছে করে, আমার মাংসের আচার বানিয়ে দাও। এই মাংস কোথা থেকে বের করলে? ফ্রিজ থেকে। ফ্রিজ থেকে মাংস বের করলে মাংসের আচার খাবা বললে? হ্যাঁ খুব খেতে মন চাচ্ছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা ভিজিয়ে নিই, এখনো শক্ত রয়েছে। হ্যাঁ, তুমি এটা ভিজিয়ে নিই, আমি তোমার মাংসের আচার পরে করে দিচ্ছি। বাবা ভালো ঝাল দিয়ে নিই, এটা রাখি আগে। এবার মাংসটা ভিজিয়ে নিলাম। মাংসটা ততক্ষণ ভিজুক, আমি ওদিকে মশলাপাতিগুলো রেডি করি। মাংসের আচার করবো বলে পেঁয়াজ রসুন সব কেটে নিব। আচ্ছা করে দিচ্ছি, তাহলে আমি আগে মাংসটা কেটে নিই। হ্যাঁ, কত বড় বড় করে আচারের মাংস কাটতে হবে? হাতের আঙ্গুলের মতো? আর তুমি কি দিয়ে খাবে এটা? পরিষ্কার করে ধুয়ে নিব। আচার করার জন্য প্রথমে তেল দিয়ে দিব, পেঁয়াজ আর রসুন। এবার গুঁড়া মশলা দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, এবার লবণ। মশলাটা ভালো করে ভেজে নিব। প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব। ভেজে নিতে হবে। দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম। আমি সব মশলা কিন্তু পেস্ট করে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার দিয়ে দিব লেবুর রস। লেবুর রস না দিলে কিন্তু আচার মোটেই ভালো লাগবে না। মুরগির মাংসে এমনিতেই পানি বের হয়, তার জন্য কিন্তু পানি দেওয়াই লাগবে না। আমি একটা লেবু দিয়েছি এই মাংসের মধ্যে, পুরো একটা লেবু দেবেন আপনারা। আর যদি লেবুটা কম খান তাহলে কম দেবেন, কিন্তু বেশি টক হয় না একটা লেবু দিলে। মাংসের পরিমাণ বুঝে লেবু দেবেন। এবার আচারের যে মশলা, সেই মশলাটাই দিয়ে দিব, পাঁচফোড়ন। লাস্টে কিন্তু যখন মাংসটা একদম কালো হয়ে আসবে তখন কিন্তু চুলার জালটা একদম লো করে রাখতে হবে, না হলে কিন্তু মাংসটা সিমড়ে হবে না, খেতে কিন্তু ভালো লাগবে না। দেখেন কতটুকু হয়ে এসছে, কালার কেমন হয়েছে। আর এই আচারে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না। এই যে আমার মাংসের আচার কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে না? আচ্ছা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে যাবেন। দেখো তোমার মাংসের আচার হয়ে গেছে। দেখো বাবা, তোমার মাংসের আচার হয়ে গেছে। কেমন লাগছে খেয়ে বলবা, আগে খেয়ে নাও। অনেক মজা, ভালো করে বলো। অনেক মজা। আপনারা যদি খেতে চান তাহলে বাতায় বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে নেন। কি এটা বলো, কিসের আচার? মানতে রাখা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার